ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমাদের আজকে টিউটোরিয়াল সপ্তম শ্রেণীর অনুশীলনীর 5.2 এর আমরা আজকে যে 1, 2, 3 এবং 4 এই 4টি অঙ্ক আজকে আমরা সমাধান করব। তো চলো অঙ্কগুলো আমরা সমাধান করি। তো দেখো, এখানে 1 নম্বর অঙ্কে বলা আছে যে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। তো এই সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করার জন্য আমাদের দেখো এখানে কিন্তু দুটি রাশি দেওয়া আছে, অর্থাৎ কমার আগে যে একটা ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের দিয়ে একটা রাশি আছে, আর কমার পরে আর একটা রাশি এখানে দেয়া আছে। তো আমরা শুরুতে যা করব, তো দেখো সমাধান। তো সমাধান লিখে আমরা প্রথম এই অংশটুকু আমরা হুবহু উঠিয়ে নিব। তো আমরা উঠিয়ে নিলাম 4x প্লাস হচ্ছে 3 কমা 4x মাইনাস 3। তো যেহেতু আমাদের সূত্রের সাহায্যে গুণ ফল নির্ণয় করতে বলা হয়েছে, তো সেক্ষেত্রে আমরা এই কমা উঠিয়ে এখানে একটা গুণ চিহ্ন দিব। তো 4x প্লাস হচ্ছে 3 ইন্টু 4x মাইনাস 3। তো প্রথম কাজ হচ্ছে আমাদের এই অংশটুকু করে নেওয়া। এখন তোমাদের কাজ, এখন দেখো এই 4xকে যদি আমরা এ ধরি এবং 3কে যদি বি ধরি, তাহলে আমাদের হবে a প্লাস বি এবং এখানে হবে a মাইনাস বি। অর্থাৎ এই অঙ্কটি করার জন্য তোমাদের একটা সূত্র ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা জানি, একবার প্লাসের আর একবার হচ্ছে মাইনাসের, অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো দেখো আমরা যদি এই অংশটুকুকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে আমাদের দাঁড়াচ্ছে এ প্লাস বি। তাহলে এটাও এ সেম যেহেতু, আর এটা হচ্ছে আমাদের বি, তাহলে এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এরকম যদি থাকে, তাহলে আমরা লিখতে পারবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, যেহেতু এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে বি, তাহলে আমরা যদি একটু সূত্রের মতো করে যদি একটু কল্পনা করি, তাহলে আমাদের দাঁড়াচ্ছে এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি, অর্থাৎ আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো সেক্ষেত্রে আমরা লিখবো এ স্কোয়ার, অর্থাৎ 4x হচ্ছে আমাদের এ, তো এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার, বি হচ্ছে আমাদের 3। তো দেখো আমরা বলবো কিন্তু সূত্রের মতো করে যে এই 4x হচ্ছে আমাদের এ, কিন্তু লেখার সময় কিন্তু আমাদের লিখতে হবে এ হচ্ছে আমাদের 4x আর বি হচ্ছে আমাদের 3। তো সেক্ষেত্রে আমাদের সূত্রে ফেললাম যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখন দেখো, এখন 4কে যদি আমরা বর্গ করি, তাহলে 4কে 4 উপর স্কোয়ার আছে, অর্থাৎ 4কে 4 দ্বারা গুণ করতে হবে, তাহলে 4 4 কত 16, আর এক্সকে যদি আমরা বর্গ করি তাহলে আমাদের হবে এক্স স্কোয়ার মাইনাস, আর 3কে যদি আমরা বর্গ করি তাহলে আমাদের হবে 9। এটাই হচ্ছে আমাদের 1 নং প্রশ্নের সমাধান। তো আমরা পরবর্তী যে 2 নম্বর প্রশ্নটি আছে সেটি আমরা এখন সমাধান করব। তো দেখো আমাদের 2 নম্বর অঙ্কে বলা হয়েছে 13 মাইনাস 12p, আবার এখানে কমা দিয়ে বলা আছে যে 13 প্লাস 12p। তো সেম আমরা সেই আগের মতো করব, সমাধান দিয়ে লিখে নিব, সমাধান দিয়ে আমরা প্রশ্নটা হুবহু উঠিয়ে নিব প্রথমে। তাহলে 13 মাইনাস হচ্ছে 12p, তারপর হচ্ছে কমা 13 প্লাস হচ্ছে 12p। তো এটা দেখে দেখে আমরা কিন্তু উঠিয়ে নিলাম, নেওয়ার পরে আমরা দেখো কি করব, এই কমাটা আমরা উঠিয়ে দিব, উঠিয়ে গুণ চিহ্ন দিব, যেহেতু প্রশ্নে বলা হয়েছে যে গুণ করতে আমাদের। তো সেক্ষেত্রে আমরা কমা উঠিয়ে আমরা একটা গুণ চিহ্ন, মানে এটা কিন্তু গুণ চিহ্ন, তারপর 13, তোমরা যদি গুণ এটা নাও দাও তাহলেও কিন্তু এখানে গুণ সম্পর্ক বোঝাবে, প্লাস 12p। এখন দেখো এটাকে যদি আমরা মনে মনে এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে এটা এ, এটা হচ্ছে বি, তাহলে আমাদের দাঁড়াচ্ছে কি এ মাইনাস বি ইন্টু হচ্ছে এ প্লাস বি, অর্থাৎ এই যে সেম সেই আগের সূত্রটাই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি থাকলেও আমাদের কি লেখা যায়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আবার যদি কোথাও এরকম থাকে এ মাইনাস বি এবং এ প্লাস বি পরে থাকে, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো দেখো এখানে কিন্তু মাইনাসেরটা আগে আছে আর প্লাসেরটা কি আছে পরে আছে, তো সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার, তো এ হচ্ছে আমাদের কত 13, তো সেক্ষেত্রে আমরা 13 উপর স্কোয়ার দিব, অর্থাৎ এ স্কোয়ার লিখছি, ঠিক আছে। তারপরে মাইনাস 12p, তো 12p হচ্ছে আমাদের বি, তাহলে বি স্কোয়ার। তো দেখো এটা লিখে নিলাম, লেখার পরে এখন 13কে যদি আমরা 13 দ্বারা, 13 উপর স্কোয়ার আছে, তার মানে কি করতে হবে, 13কে 13 দ্বারা গুণ করতে হবে। তো 13কে যদি আমরা 13 দ্বারা গুণ করি তাহলে আমাদের হবে 169, অর্থাৎ 169 মাইনাস, আর 12কে যদি বর্গ করি তাহলে 12কে 12 দ্বারা গুণ করলে আমাদের হবে 144, আর পিকে বর্গ করলে আমাদের হবে পি স্কোয়ার। তো এটা হচ্ছে আমাদের 2 নং প্রশ্নের সমাধান। তো আমরা এখন পরবর্তী যে কোশ্চেনটি, অর্থাৎ 3 নম্বর যে প্রশ্নটি, সেই 3 নম্বর প্রশ্নটি আমরা এখন সমাধান করব। দেখো তোমরা যদি মনোযোগ সহকারে শোনো, দেখো ভিডিওটি, তাহলে দেখলে তোমরা প্রত্যেকটি অঙ্কই অনায়াসে সমাধান করতে পারবে। তো আমরা 3 নম্বর অঙ্কে এখানে বলা আছে, দেখো 3 নম্বর অঙ্কে বলা আছে যে এ বি প্লাস হচ্ছে 3, তারপর আছে কমা
তারপর হচ্ছে এ বি মাইনাস হচ্ছে 3। তো সেই ক্ষেত্রে সেম আমরা আগের মতো করব, যে সমাধান লিখব প্রথমে, লেখার পরে এই অংশটুকু দেখে দেখে উঠাবো। এ বি প্লাস হচ্ছে 3 কমা এ বি মাইনাস 3। তো লেখার পর আমরা কি করব, সেম আগের মতো এই কমাটা উঠিয়ে গুণ চিহ্ন দেব। তাহলে এ বি প্লাস হচ্ছে 3 ইন্টু এ বি মাইনাস হচ্ছে 3। দেখো এখন এ বিকে আমরা কি ধরবো, মনে মনে এ, আর 3কে ধরবো মনে মনে কত বি। তো দেখো এখানে এ, তাহলে এখানেও মনে মনে বি। তোমরা কিন্তু আবার এইগুলো দিবে না কিন্তু খাতায়, পরীক্ষার খাতায়। এটা আমি জাস্ট তোমাদের বোঝার সুবিধার্থে এই এ বিগুলো ধরছি আমি। ঠিক আছে, এ বিকে যদি আমরা এই ধরি তাহলে আমাদের দাঁড়াচ্ছে কি এ প্লাস বি ইন্টু কি ইন্টু এ মাইনাস বি। অর্থাৎ আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি কি, লিখতে পারি যে এ, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার, মাইনাস হচ্ছে বি স্কোয়ার, অর্থাৎ এ বি হচ্ছে আমাদের এ আর 3 হচ্ছে বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো সেক্ষেত্রে এখন বর্গ করবো আমরা। এখন এর উপরেও স্কোয়ার আছে কিন্তু বির উপরেও স্কোয়ার আছে, তো আমাদের আলাদা আলাদা বর্গ করতে হবে। তো সেক্ষেত্রে একে যদি বর্গ করি তাহলে আমাদের হবে এ স্কোয়ার, আর বিকে যদি বর্গ করি তাহলে আমাদের হবে বি স্কোয়ার, আর এখানকে 3কে যদি বর্গ করি তাহলে আমাদের হবে 9, অর্থাৎ 3কে 3 দ্বারা গুণ করতে হবে, তাহলে আমাদের হবে 9। তো এটাই হচ্ছে 3 নং প্রশ্নের সমাধান। আমরা পরবর্তী যে 4 নম্বর যে অঙ্কটি আছে সেই 4 নম্বর অঙ্কটি এখন সমাধান করব। তো দেখো 4 নম্বরে বলা আছে যে 10 মাইনাস এক্স ওয়াই ইন্টু 10 প্লাস এক্স ওয়াই। তো আমরা সেম আগের মতো সমাধান করব। তো সমাধান লিখে আমরা প্রশ্নটা হুবহু লিখে নিব দেখে দেখে। 10 মাইনাস এক্স ওয়াই কমা 10 প্লাস এক্স ওয়াই। তো তারপর আমরা যেটা করব, এই কমাটা উঠিয়ে গুণ চিহ্ন দিব। তাহলে 10 মাইনাস এক্স ওয়াই ইন্টু 10 প্লাস হচ্ছে এক্স ওয়াই। ঠিক আছে, তারপরে দেখো এই 10কে যদি আমরা মনে মনে এ ধরি আর এক্স ওয়াইকে যদি বি ধরি, তাহলে এ মাইনাস বি ইন্টু কি এ প্লাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা সেম সেই আগের সূত্রটা লিখতে পারি। তো সেক্ষেত্রে আমরা লিখবো এ স্কোয়ার, এ হচ্ছে আমাদের 10, এ স্কোয়ার মাইনাস বি হচ্ছে আমাদের এক্স ওয়াই, যেহেতু দুটো আছে আমরা একসাথে ব্র্যাকেট দিতে পারি বি স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা 10কে 10-এর উপর স্কোয়ার আছে, তাহলে 10কে 10 দ্বারা কী করতে হবে, গুণ করতে হবে। তাহলে 10কে 10 দ্বারা গুণ করলে আমাদের কী হবে 100, অর্থাৎ 10কে 10 দ্বারা গুণ করলে আমাদের কী হয় 100, মাইনাস আর এক্সকে যদি আমরা বর্গ করি তাহলে এক্স স্কোয়ার, আর ওয়াইকে যদি বর্গ করি তাহলে আমাদের হবে ওয়াই স্কোয়ার। তো এটাই হচ্ছে 4 নং প্রশ্নের সমাধান। তো এই ছিল আমাদের আজকে টিউটোরিয়াল। তো আমার পরবর্তী প্রত্যেকটি ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। ধন্যবাদ সকলকে।